আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং রণাঙ্গনে যুদ্ধ করা আমার প্রাণপ্রিয় মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের ভিডিও শুরু করছি। আজকে জাতি যে সংকটময় অবস্থান করছে, সবচাইতে বড় সংকট হচ্ছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের কোঠা আন্দোলন। এই যে ছাত্রছাত্রীরা কোঠা আন্দোলন করছে, এই কোঠা আন্দোলন কিন্তু যৌক্তিক আন্দোলন। এই কোঠা আন্দোলন হচ্ছে মেধা বিকাশের আন্দোলন, দেশকে এগিয়ে নেওয়ার আন্দোলন। এই আন্দোলনে যারা বাধাগ্রস্ত করছে দেশকে, তারা পিছিয়ে নেওয়ার মতো হঠকারিতা করছে। কারণ কোঠা দিয়ে কখনো দেশের ব্যাপক উন্নতি বা ব্যাপক প্রসার ঘটতে পারে না। কেন? একটা ছেলে বা মেয়ে যখন সে জানে যে সে কোঠায় বড় হচ্ছে, তখন কিন্তু তার পড়ালেখা বা অন্যান্য কাজে তেমন মনোযোগ নেই। কারণ সে জানে যে কোঠা দিয়ে সে পার পেয়ে যাবে। সেই কারণে তার পড়ালেখা বা বিভিন্ন কাজে মনোনিবেশটা তার কম, যেই কারণে দেশ ও জাতি অনেকটা পিছিয়ে পড়বে। অনেক বেশি পরিশ্রম করেও মেধাবী শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না। যেমন এই রেলের নিয়োগটায় আপনি দেখেন যে এখানে কোঠাদারীরা কীভাবে সহজেই নিয়োগ পেয়ে গেল, কিন্তু আর সাধারণ শিক্ষার্থীরা নিয়োগ পেল না। দেখেন আপনি যে আমাদের শিক্ষার্থীরা তাদের যে দাবি করছে সেটা কিন্তু যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবিকে আপনি বা আমরা উস্কে দিচ্ছি। আমাদের প্রাইম মিনিস্টার যে বক্তব্য দিয়েছেন, তিনি বলতেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতারা কোঠা পাবে না, তো রাজাকারের বাচ্চারা বা নাতিপুতারা কোঠা পাবে। এমন বক্তব্য একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতি আশা করে না। এই বক্তব্যের পরে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সরকার সরকার, এরকমভাবে স্লোগান দিচ্ছে। দেখেন তাদের ভিতরে কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। আর এই যে হেলমেট বাহিনী, ছাত্রলীগ এবং বহিরাগত যারা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করছে, এই ছাত্রলীগের ব্যাপারে আমি একটা কথা বলি। ছাত্রলীগের ভবিষ্যৎ ভালো নয়। এর কারণ হচ্ছে ছাত্রলীগ যে পরিমাণে অন্যায় অবিচার এই দেশে করছে, দেশের ছাত্রদের উপর করছে, কোনো ভালো মায়ের সন্তান বা কোনো ভালো বাবা মা তার সন্তানকে ছাত্রলীগ করতে আমার মনে হয় ভবিষ্যতে আর দিবে না। এবং এই ছাত্রলীগ এই শূন্যতা তখন অনুভব করবে। কোঠার জন্য ছাত্রদের আন্দোলন, সাধারণ মানুষ বা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সকল শ্রেণী পেশার মানুষের সন্তানেরাই কিন্তু পড়ালেখা করছে এবং তারাই কিন্তু এই আন্দোলন করছে, কোনো বিশেষ জাতি গোষ্ঠী নয়। কাজেই আমি বলবো প্রধানমন্ত্রীকে, আপনি এই সকল চেতনার কথা না বলে, এই যে বললেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা যখন রাজাকার বলে স্লোগান দেয়, এরা কোন চেতনায় বিশ্বাস করে, আপনি এই চেতনা বিক্রি না করে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেন। না হয় দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। দেশ এমনিতেই অর্থনৈতিক একটা শূন্যতা ভুগছে, দেশের মানুষ চরম মাত্রায় মূল্য দিয়ে পণ্য কিনছে। মুক্তিযোদ্ধারা তারা এই দেশকে যুদ্ধ করেছে, রণাঙ্গনে যুদ্ধ করে রক্ত দিয়ে তারা এই দেশকে স্বাধীন করেছে, লাল সবুজের পতাকা দিয়েছে। তাদেরকে আপনি ভাতা দিচ্ছেন, এখন 26,000 টাকা ভাতা দেন। আপনি যদি 50,000 টাকা ভাতা দেন, 1 লক্ষ টাকা ভাতা দেন, তাহলে কিন্তু এদেশের জনগণ বা ছাত্রদের কোনো সে নাই। যদি তাদের নাতিপুতিরাও কোঠা না বড় হয়ে তাদের নাতিপুতিরা যদি মেধায় বড় হয়, তাহলে আমাদের দেশটা সুজলা সুফলা সমৃদ্ধির দেশ হয়ে যাবে। যে পাক হানাদার বাহিনীদের সাথে আমাদের কেন যুদ্ধ হয়েছিল? পাক শাসক গোষ্ঠী আমাদের এই দেশে বৈষম্য সৃষ্টি করেছিল। তারা চাকরিতে বৈষম্য সৃষ্টি করেছে। কম সংখ্যক চাকরি আমাদেরকে দেওয়া হতো, বড় বড় পদের চাকরি তো দেওয়াই হতো না। এবং আমাদের
পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে যদি 2টা বা 3টা স্কুল হতো, সেখানে জনসংখ্যা 44-46 ভাগ ছিল, আর আমাদের ছিল 56 ভাগের মতো। কিন্তু ওইখানে স্কুল কলেজ বেশি হতো আর আমাদের এখানে স্কুল কলেজ কম হইতো। এইখানে আমাদের এখানে যত রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড সেগুলা কম হইতো, অথচ ট্যাক্স কিন্তু আমাদের কাছ থেকে বেশি আদায় করত। এবং সর্বোপরি ভোটের একটা বৈষম্য আমাদের মধ্যে তৈরি করেছিল। সেই কারণে বাংলার মানুষ এই 71-এ স্বাধীনতা অর্জন করেছিল এবং এত রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে শুধুমাত্র বৈষম্য দূর করার জন্য, দেশের মানুষ শান্তিতে বসবাস করার জন্য। আজকে সেই জাতি যদি নতুন লাল সবুজের পতাকা পেয়ে বৈষম্যের শিকার হয়, তখন জাতির বিবেকবান ছাত্ররা কেন বাধা দিবে না? আপনি বলতেছেন যে যারা আন্দোলনরত শিক্ষার্থী, বেগম রোকেয়া হলের ছাত্রীরাও যখন তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দেয়, এরা কোন চেতনায় বিশ্বাস করে? এরা আসলে এখন আর চেতনা বিকৃতে বিশ্বাস করে না। আর আপনি বলতে চেয়েছেন যে এরা কি বুঝে না বা এদের কি জ্ঞান নেই? এদের প্রত্যেকটা শিক্ষার্থী, একটা শিক্ষার্থী একটা পরিবার, একটা রাষ্ট্র চালানোর মতো ক্ষমতা সে রাখে।